গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, আমিও ভালো আছি। তো দেখো, সকাল হয়ে গেছে। সকালবেলা প্রতিদিন যেরকম উঠে পড়েছি। তো সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে যে যে কাজটা থাকে, তো প্রথমেই দেখো ঘরটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, ঘরটাকে ঝাড়ু করে নিচ্ছি। তারপরে ঘরটাকে ঝাড়ু করে নেওয়ার পরে বাকি সমস্ত কাজ হবে। চা খাওয়া, আর কুচুমাকে ঘুম থেকে তুলবো, কুচুমার যেহেতু অনলাইন ক্লাস চলছে তো ওকে ক্লাস করানো, এইসব জিনিসগুলো যেগুলো থাকে ওইগুলো করব। আর ওদিকে বাপিও বাজারে চলে গেছেন, তো বাজার থেকে মাছ টাছ সবজি যা কিছু পান নিয়ে আসবেন, যাই পান না কেন নিয়ে আসবেন। বাপিও বাজারে বেরিয়ে গেছেন। আর এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, তাই বাপি একটু সকাল সকালই চলে যান। যেহেতু রোদ উঠলে তো খুব কষ্ট হয়, পারেন না, তো ওই জন্য সকাল সকাল চলে যান। আর তোমাদের দাদা ভাই কি সকালবেলা ব্রাশ ট্রাশ করে চা বিস্কিট আরও খেয়ে তারপরে তার নিজের যে অফিস করেছে ওই অফিসে চলে যায়। ওখান থেকে তারপরে যখন যে কাস্টমার কল আসে, তো 10টা 11টার দিকে বন্ধ করে ঠিক মানে ও কাঁথি অফিসে চলে যায়। যার জন্য বাজারগুলো আরও করা সম্ভব হয় না। না হলে যখন অফিসটা হয়েছিল না তখন বাজার আরও করে আনতো, সুবিধে মতো ঘরে একটু বেশি বাজার টাজার করে আনতে পারতো সময় মতো। তো যাই হোক, দেখো মোটামুটি ঝাঁট টাঁট দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিচ্ছি। তো ব্রাশ কিন্তু করিনি, তো প্রথমে কি করি না, চাটা বসিয়ে দিলাম। চা, দুধ, জল, চা সব কিছু মেপে দিয়ে গেলাম। তো তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাই। দিলে গ্যাস কমিয়ে দিয়ে ওখানে ব্রাশ করতে গেলে আর আমিও ব্রাশ করলাম আর জীবনে কুচুমাকেও এতবার ব্রাশ ভেঙে করিয়ে পড়তে হবে আনলাম। জানলে। দিলে দুজনের ব্রাশ ছোটবেলায় হয়ে গেল। হরলিক্সের তো বদলে সিমেন্ট এসে খেতাম। কুচুমাকে মোটামুটি অনলাইন ক্লাসে বসিয়ে দিলাম, তারপরে নিজেরা চা খেলাম। তো তখন ততক্ষণে 7:30টার মতো হয়ে যায়। তো আজকে তো আবার আছে এই যে বিকেলে কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া, ওটা তো আছেই। তো শেষমেশ আজকে তোমাদের দাদাভাই ঘরে ছিল না, না হলে এখন প্রায় তোমাদের দাদাভাই নিয়ে আসে। যেহেতু আমার শরীরটা অসুস্থ তোমরা সবাই জানো, তো তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো আমি এখন বেশি একটা নিয়েও যাই না। কিন্তু আজকে ও ঘরে না থাকার জন্য, ও যেহেতু টাইমে আসতে পারেনি কাঁথি থেকে অফিস থেকে, তো তার জন্য আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি। আর এই যে দেখো কুচুমা ওখানে এসে এসে ভেতরটাতে অনলাইন ক্লাস করতে বসেছে। আর আমি ওখানে বাইরে বসেছিলাম। আর আমি ওখানে বাইরে বসে কুচুমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু তারপরে আবার তোমাদের দাদাভাই কাঁথি থেকে ফিরে ঘরে খাওয়া দাওয়া শেষ করে আবার কিন্তু আমাকে আনতে গেছিলো। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি। তো এসে কিছুক্ষণ যাওয়ার পর ওই সন্ধ্যে 7:30টার দিকে কুচুমাকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। আর পাশে যে আসে ও বাচ্চাটা পড়তে, ও পড়তে এসেছিল, তো ওদের দুজনকে পড়াচ্ছিলাম। তো পড়াতে পড়াতে ওদের দুজনকে যে যার পড়া লিখতে দিয়ে অনেকগুলো জামা কাপড় ভাঁজ হয়েছিল না ছিল। তো ওই জামা কাপড়গুলো কি মানে ভাঁজ তো করতে হবে, যার জন্য ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে গেছিলাম। আর এই যে মানে অনেকগুলো জামা কাপড় বেরিয়েও ছিল কেন না, আমাদের যখন সেন্টারে ফিডব্যাক দেওয়ার জন্য ডেকেছিল, তো এই জন্য এই শাড়িটা পরে গেছিলাম। তো শাড়িটা এসে ধুয়েছিলাম। তো ওইসব শাড়ি টাড়ি আর অন্যান্য জামা কাপড়, আর প্রতিদিনই তো জানো যে তোমাদের দাদাভাই যখন বাইরে বেরোয়, আর বাইরে বেরোলে ওর প্রতিদিনকার জামা কাপড় আর নিজেদের প্রতিদিনের পরার ড্রেস, ছোট বাচ্চা যেহেতু আছে, ছোট বাচ্চার প্রতিদিনের পরার ড্রেস, এই সবগুলো তো থেকেই যায়। তো এইসব জামা কাপড়গুলো তো প্রতিদিন কাচতে হয়, প্রতিদিন ভাঁজ করতে। তার মাঝে যখন কোথাও যাই যে ভালো জামা কাপড় বেরোলো, ও তখন তো সেগুলো এক্সট্রা আছেই। তো সন্ধেবেলা সবাইকে চাটা তো দিয়ে দিয়েছি। চাটা দিয়ে দেওয়ার পর মা ওখানে পান বানাতে বসছেন। যেহেতু বাপি পান খান, তো বাপির জন্য পান বানাতে বসছেন মা। ওখানে খাটে বসে পান বানাচ্ছেন। আর আমি বাচ্চাগুলোকে ওই লেখা দিয়ে, ওদের যা হাতের কাজ থাকে ওই লেখাগুলো দিয়ে, তো জামা কাপড়গুলো এখানে ভাঁজ করতে চলে এসেছি। আর তারপরে দেখো এই যে মোটা একটা নাইটিটা না, যেটা ভাঁজ করলাম, আমাকে অনেকবার পরতেই দেখেছ। তো সেই নাইটিটা না এবার ভেবেছি রেখে দিব মানে ওটা শীতের দিনে পরাটাই ঠিক হবে। ওটা এই সব নাইটিগুলোর চেয়ে একটু মোটা হয়, তো এই জন্য গরমকালে পরলে তো বেশি গরম লাগে। আর এখন তো আমাকে একটু বেশি গরম লাগবে জানো।
আর ওই জন্য ওটা রেখে দিব ভেবেছি। যাই হোক, আর বেশি কিছু বললাম না, এবার দেখা হচ্ছে এর পরের ব্লকে।